সিনেমার পোস্টারে নায়িকার ছবি, অথচ নায়িকা জানেনই না তিনি ছবিতে অভিনয় করেছেন। হ্যাঁ দর্শক, এমনই কাণ্ড ঘটিয়েছেন অভিনেতা নির্মাতা হাসান জাহাঙ্গীর। কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমায় অভিনয় না করিয়েও জেবা জান্নাতের ছবি ব্যবহার করেছেন তিনি, আর এতেই চটেছেন নায়িকা। চ্যানেল 24কে তিনি জানিয়েছেন প্রতারক হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে নেবেন আইনি পদক্ষেপ। আমি প্রতারিত হয়েছি, আমার সাথে প্রতারণা করা হয়েছে অনেক বড় রকমের একটা। আমি কোনো সিনেমায় শুটিং করিনি, আমার সিনেমার রিলিজ হবে এইভাবে আমি কখনো চিন্তাও করিনি। এখানে আমার পারমিশন ছাড়া আমার ছবি ইউজ করা হয়েছে। আমার পারমিশন ছাড়া একটা নাটকের কিছু ক্লিপ মনে হয় উনি ইউজ করেছেন মুভির মধ্যে। তার সাথে আমার একটা নাটক হয়েছিল, এটা ঈদ উল ফিতরে রিলিজ হয়েছে গাজী টিভিতে, যেখানে হচ্ছে আমার কোয়ার্টিস্ট ছিল সিয়াম রিদা। সেখানে উনি হচ্ছে আমি যখন দেখলাম যে সিয়ামের থেকে তার সাথে আমার সিকোয়েন্স বেশি, আমি তখন তাকে জিজ্ঞেস করেছি ভাইয়া যদি নায়কের সাথে শুটিং হয় তাহলে নায়ক থাকবে সেটার মধ্যে, তো আপনি এরকম সিকোয়েন্স করছেন। তো এরকম একটা সিকোয়েন্স ছিল সেখানে, তার সাথে আমি নাচানাচি করছি, সে আমার জন্য ফাইট করছে। পরে আমি বলছি নাটকে তো সাধারণত এরকম সিকোয়েন্স হয় না। সে বলেছে আমি স্বপ্নে দেখবো যে আমি এগুলা করতেছি, তারপরে ঘুম ভেঙে যাওয়ার পরে দেখবো যে না এটা স্বপ্ন ছিল। এটা হচ্ছে আমি তো সাইড ক্যারেক্টার। পরে আমি যখন নাটকটা রিলিজ হলো আমি নাটকের মধ্যে এই সিকোয়েন্স গুলো দেখিনি। এখন হুট করে যখন একটা সিনেমা পোস্টারে আমি নিজের ছবি দেখলাম, তখন আমার যেটা মনে হলো যে উনি ওই সিকোয়েন্স গুলো সিনেমায় ইউজ করেছে। এখন তার সাথে আমার না চুক্তি হয়েছে, তার সাথে না আমার মানে কোনো টাকা পয়সা সে আমাকে দিচ্ছে, বা সে আমার ছবি ইউজ করেছে, আমার কোনো পারমিশন নিয়েছে, এরকম কিছুই সে করেনি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং যেটা করেছে কিছু কিছু পোস্টারে সে আমার এআই জেনারেটেড পিকচার ইউজ করেছে। সে বলতে আমি প্রথম দিকে চুপ ছিলাম, আমি ভেবেছি যে এখানে মৌসুমী আপুরও ছবি দেখলাম, মৌসুমী আপু মনে হয় ভিকটিম যতদূর সম্ভব। তো আমি ভেবেছিলাম তারা স্টেপ নেবে, আমি তো ছোট মানুষ, আমি চুপ থাকি। পরে দেখলাম যে দিন শেষে আমার মনে হলো যে না, আমার জায়গা থেকে আমার ক্লিয়ার করা উচিত আমার ফলোয়ার্সদের, তারা ভুল বুঝছে আমাকে। সো আমি হচ্ছে কিছু জায়গায় বার্তা দিলাম। আবার আজকে হচ্ছে আমাদের যে নাটকের যে সংঘ, সেখানে অ্যাপ্লিকেশন করেছি, এফডিসি তে গিয়েছিলাম, সেখানেও সবগুলো সংঘতে অ্যাপ্লিকেশন করেছি, সার্টিফিকেশন বোর্ডেও গিয়েছিলাম। এখন হচ্ছে লাস্টের যেটা সেটা হচ্ছে আমি তো মামলায় যাব। মামলায় আমার সাথে প্রতারণা হয়েছে, আমার নাটকে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমি আসলে প্রতারিত হয়েছি। আমি অ্যাপ্লিকেশন করেছি, আমি তো ছোট মানুষ, এখন দেখি তারা কি সলিউশন দেয়। আমার মনে হয় এই সিনেমা রিলিজ হওয়া উচিত না। যদি রিলিজ হয় আমি করবো আমার সিনেমা থেকে আমার সিকোয়েন্স গুলা কাটবে এবং আমার ছবিগুলা সে ডিলিট করবে। সেটা যদি না করে আর আমি যদি এটার বিচার না পাই, তাহলে বুঝবো বাংলাদেশের বিচার ব্যবস্থা খুব স্লো। এখন তারপরে থেকে যদি কোনো অকারেন্স আমি রিলেটেড কোনো অকারেন্স হয়, তখনও যেন এই বিচারটা না হয়। যেহেতু আমি বিচার পাচ্ছি না, আমি কিছু যেন আমার বিচারটা না হয়, তখন আমি এটাই দাবি করবো। তখন আমি আজকে ডিরেক্টরস গিল্ড, তারপর হচ্ছে শিল্পী সমিতি, তারপর হচ্ছে এফডিসি সভাপতি, তারপর হচ্ছে এফডিসি রিলেটেড মানে যে সংঘগুলা, সব জায়গাতে অ্যাপ্লিকেশন করেছি। আর হচ্ছে আজকে সার্টিফিকেশন বোর্ডেও আমি গিয়েছিলাম। সার্টিফিকেশন বোর্ড বলছে যে অলরেডি এই সিনেমাটা সেন্সর পেয়ে গেছে, এখন কিছুদিন পরে রিলিজ হবে। সো আমি বললাম তো আমার জায়গা থেকে আমার মনে হয় যে এরকম একটা প্রতারণা করে সিনেমা রিলিজ পাওয়া উচিত না, আমার যেটা মনে হয়। তো আমি আশা করব যে আমি যেখানে যেখানে অ্যাপ্লিকেশন করেছি তারা তো মোস্ট সিনিয়র পারসন এন্ড তারা অনেক সম্মানিত ব্যক্তি, তারা এটা যাচাই বাছাই করে কোনো একটা পদক্ষেপ অবশ্যই নিবে।